প্রতারকের প্রশ্রয় নেওয়ার কোনো দরকার নাই যে পাসপোর্টটা আগে পাওয়ার জন্য। এখানে যারা দালালি করে, ওর দাদা দালালি করছে, ওর বাবা দালালি করছে, ওর বড় ভাই দালালি করছে, ও করে আমাদেরকে ভাবে ভাড়াটিয়া। যারা পাসপোর্ট পাওয়ার কথা 22 দিনে, সেই পাসপোর্ট তারা পেয়ে যাচ্ছে 15 থেকে 16 দিনে। দালালকে টাকা দেওয়ার পরে পাসপোর্টটা হয়েছে এরকম প্রমাণ দিবেন, এই মুহূর্তে এখানে নাকে খত দিয়ে যাব। প্রথম কথা হলো, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী, আমি কোনোভাবে কোনো আইন অসাধু কোনো কাজ করে আমি কোনো আইনের ঊর্ধ্বে নয়। এবং প্রজাতন্ত্রের কর্মচারী, আমি যেহেতু বেতনভুক্ত কর্মচারী, আমি জবাবদিহিতার বাধ্য। আচ্ছা, পাসপোর্ট অফিসে এখানে আমার পোস্টিং হলো 2 বছর। তো এখানে সারাউন্ডিংসে যে প্রতারকরা আছে, সেই প্রতারকরা জনগণকে প্রতারণা করে বলেই আমরা কি করেছি, প্রতারকদেরকে ধরে তারপর তাদের নাম ছবি টানিয়ে দিয়েছি। আমরা এই জন্য কী করি, সবসময় আমাদের একটা মাইকিং চলতে থাকে যে আপনারা এই জায়গা থেকে সাবধান থাকুন। আমাদের পাসপোর্ট অফিসের চারপাশে যে প্রতারকরা প্রতারণা করে, আমার হাতের ডান পাশে বেশ কিছু দেখবেন ছাতা নিয়ে বসে থাকে। এই ছাতাগুলো উচ্ছেদ করার জন্য আমরা প্রতি মাসে আমরা কি করি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করি। ইভেন গতকালকে আমি নিজে শেরেবাংলা টঙ্গর থানার ওসির মাধ্যমে ছাতাগুলো উচ্ছেদ করেছি গতকালকে। আজকেও যখন অফিসে আসতেছি তখনই দেখেছি আবার ছাতাগুলো বসে গেছে। এখন আসেন মূল বিষয়ে। আপনারা কেউ কি আছেন যারা অন্তত মোস্ট রিসেন্ট কোনো আত্মীয়কে পাসপোর্ট অফিসে পাঠিয়েছেন? একজনও বলতে পারবেন যে পাসপোর্ট অফিস থেকে ফেরত গিয়েছে? এনিওয়ান? কোনো সুযোগ নাই। কারণ প্রজাতন্ত্রের কর্মচারী, তার কাজ করে দেওয়ার মাধ্যমে আমার কী করতে হবে, বেতন নিতে হবে। এখন আমাদের পাসপোর্ট পেতে, যেই পাসপোর্ট পাওয়ার জন্য কল ডেট দেওয়া থাকে, প্লিজ ভাই এটা জাতিকে জানাবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের কর্মচারী, মানুষের কাছে দুয়ারে যে সেবা দিয়ে আসবো। এখানে প্রত্যেকটা মানুষের সমস্যা আমরা অ্যাকনলেজ করি। যারা পাসপোর্ট পাওয়ার কথা 22 দিনে, সেই পাসপোর্ট তারা পেয়ে যাচ্ছে 15 থেকে 16 দিনে। তার মানে আমরা 1 সপ্তাহ আগে পাসপোর্ট দিচ্ছি। যেই পাসপোর্ট পাওয়ার কথা 11 দিনে, সেই পাসপোর্ট পাচ্ছে 4th ওয়ার্কিং ডেতে। তা আমরা 7 দিন আগে পাসপোর্ট দিচ্ছি। যেই পাসপোর্ট পাওয়ার কথা 72 ঘন্টায়, সেই পাসপোর্ট পাচ্ছে সর্বোচ্চ 12 ঘন্টায়। এনিহোয়ার ইন বাংলাদেশ কেউ যদি পঞ্চগড় থেকে পাসপোর্টে বায়োমেট্রিক্স দেয়, সুপার এক্সপ্রেস ফি দেয়, সে বিকালে এই অফিস থেকে পাসপোর্টটা ডেলিভারি নিতে পারে। সুতরাং কোনো প্রতারকের প্রশ্রয় নেওয়ার কোনো দরকার নাই যে পাসপোর্টটা আগে পাওয়ার জন্য। আর এখন আরেকটা বিষয় দেখেন, এখন কিন্তু কোনো রকমের তদন্ত হয় না, শুধু এনআইডি অনুযায়ী পাসপোর্ট হয়। সুতরাং এখন কিন্তু অ্যাটেস্টেশন লাগে না, এখন কিন্তু 4 পৃষ্ঠার হাতে লেখা ফর্ম পূরণ করতে হয় না। এখন ঘরে বসে অনলাইনে ব্যাংকে টাকা জমা দেওয়া যায়, ঘরে বসে ফর্ম পূরণ করা যায়। এই বিষয়গুলো কিন্তু অনেক স্মুথ। যে কোনো প্রতারকের বাচ্চাদের বিষয়ে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন, ওদের জন্য অ্যালোপ্যাথি ব্যবস্থা নেন, ওদের জন্য আমরাও ডিস্টার্ব। এই জন্য প্রতি মাসে আমরা কি করি, আমাদের আজকে যারা আইনশৃঙ্খলা বাহিনী যারা দেখতে পাচ্ছেন, তাদেরকে সাধুবাদ জানাই যে তারা তৎপর আছেন। আজকে এই জন্য তাদের অভিযান সফল হয়েছে। এবং প্রতি মাসে আমরা তাদেরকে সচিত্র চিঠি পাঠাই যে দিস ইজ দ্য মিসক্রেডিয়েন্টস অ্যান্ড দে ডিসিভ দ্য জেনারেল পাসপোর্ট সার্ভিস সিকার্স। সুতরাং এখানে আমি বলতে পারবো যে কেউ বুকে হাতে বলতে পারবেন না নিজে অথবা নিজের কোনো আত্মীয় স্বজন মোস্ট রিসেন্টলি অথবা গত 2 বছরের যৌক্তিক কোনো কারণ ব্যতীত আমাদের কাউন্টার থেকে ফেরত গিয়েছে। একটা চ্যালেঞ্জ দিয়ে যাই, পাসপোর্ট অফিসের কাউন্টার থেকে ফেরত গিয়েছে, কিন্তু সেই একই ফর্মে দালালকে টাকা দেওয়ার পরে পাসপোর্টটা হয়েছে এরকম প্রমাণ দিবেন, এই মুহূর্তে এখানে নাকে খত দিয়ে যাব। প্লিজ ভাই আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখুন, তথ্য নেন, মানুষকে জানান। আর আমরা কেউ আইনের ঊর্ধ্বে না, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতার মধ্যে কাজ করে বেতন নেই। এখানে যারা দালালি করে, ওর দাদা দালালি করছে, ওর বাবা দালালি করছে, ওর বড় ভাই দালালি করছে, ও করে আমাদেরকে ভাবে ভাড়াটিয়া। কথা বুঝতে পেরেছেন? আপনি শুধুমাত্র প্লিজ ভাই, প্রথম হলো আমি আপনাদের একজন নাগরিক হিসাবে বলতে চাই, আমাকে জাস্ট আপনারা সিভিল ড্রেসে আসবেন, আমাকে একা ছেড়ে দিবেন, আমি রাস্তার উপরে যাব কালকে। আমি যদি সুস্থ আসতে পারি তাহলে আমাকে দেখাবেন যে আমি সুস্থ এসেছি। কারণ ওদের ব্যাপারে আমরা এতগুলো অ্যাকশন নেই, ওরা আমাদেরকে নিজেরা না পারলেও মহিলাদের হলে গালিগালাজ করে যে আমরা কেন ওদেরকে উচ্ছেদ করি। ওদের বুঝতে পেরেছেন কথাটা ভাই? প্রথম আমি সমাজের একজন প্রতিনিধি, তারপর আমি চাকরি করি। আপনারা যে কোনো বিষয়ে আমাদেরকে স্পেসিফিক কথাটা এখন কমন হয়ে গেছে। যে কোনো বিষয়ে জানাবেন, আমরা অবশ্যই সেটা আমলে নিব। আর আপনাদের তথ্যের জন্য আপনারা তথ্য অধিকার ফর্মে আবেদন করবেন, আমরা আমাদের সব